আপনার বিঘান ভীষণ জিনিস ফ্রিজ একটা নেবে। আলমারি যে দিবেন একটা, আলমারি যে দিবেন একটা, সন্দেহ নাই তাতে। আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে। একটাও নিব না বিহাই, কিছুই চাই না। কি দিতে হবে? যদি আমার ছেলেটাকে, যদি এই কালী পুজোর পাঁঠাটাকে যদি আপনি খরিদ করতে চান, এই কালী পুজোর পাঁঠাটার দাম কত লাগবে? ওই জায়গাতে মেয়ের বাবা নিচু দিকে মুখমণ্ডল করে বসে আছেন, এই দিকে ছেলের বাবা এই ইন্টারন্যাশনাল ফকির, ইন্টারন্যাশনাল ডাকাত, এই বাবা বলতে আছে বিহাই 3 লক্ষ টাকা দিতে হবে, 3 ভরি সোনা দিতে হবে না 15 ভরি সোনা দিতে হবে, 3 লক্ষ টাকা দিতে হবে। আবার আপের খাট, ছাপের খাট, 14 বাপ কারণে যে খাট দেখেনি সেই খাট গুলো আপনার মেয়ের জন্য দিতে হবে। আবার দেখুন একটা কথা শুনে নেন, আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন আপনার খবর বিঘান বলেছে, বুধার বাপজি তুমি ওই জায়গাতে যাবে, একটা ফ্রিজের কথা বলিও। ফ্রিজের কথা, ফ্রিজ কেনে? যখন রোদ পড়ছে যে বুধার বাপ, এত গরমে গরম পানি খাওয়া যায় না, ফ্রিজে বোতলে ভরে ভরে পানি ধোবা আর একদম জুত করে রোজার দিনও চলবে, অন্য দিনও চলবে, এ ঠান্ডা ঠান্ডা পানি গেলা খাবো। একটু কয়ে দেখো মেয়ের বাবাকে একটা ফ্রিজ গেলা দিবে কিনা। ফ্রিজ তো লিব, আলমারি তো দিবেনি, অসুবিধা নাই। তারপরে একটা আর জিনিস দিয়েন কি, হাইরে এই খাস করে আপনাদের দুঃখিত হবেন না, এ পশ্চিম বাংলার মাটিতে একটা জিনিস কিন্তু বেশি আছে ভাই। কি বেশি আছে? আপনি নিজে নিজে অন্তরে হাত দিবেন যে প্রায় মোটামুটি যারা ধনী মানুষ তার বাড়িতে কিন্তু এলসিডি লাগা আছে। লাগা নাই? লাগা নাই ভাই? টিভি সিরিয়াল দেখে না? 11টা হয়ে গেছে তাও ভাত চাপায়নি, 12টা হবে সিরিয়াল চালু হবে। তো এই দিকে স্বামী এসে বলছে, ফারজানার মা ভাত রান্না করনি, বলছে তুমি খেতে পেলে তো হলো, তুমি টেনশন কেন করছো? এইদিকে বড় মোবাইলে খানার অর্ডার করে দিয়েছে অনলাইনে, 1 ঘন্টাতে খানা চলে আসবে। আর এই দিকে কি করলো, সুন্দর করে ওই জায়গাতে সিরিয়ালে বসে আছে, বউ বসে আছে, শাশুড়ি বসে আছে, ননদ বসে আছে, সবাই মিলে 14 গোষ্ঠী মিলে ভাগ হয়ে দেখে আছে সিরিয়ালটারে। হাই রে সিরিয়াল, জীবনে কোন কোন টাইমে সিরিয়াল আসবে ওই সিরিয়ালটা কিন্তু দেখতে ভুলবে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নমাজ পড়তে ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না, নমাজ পড়তে ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না। কখন সিরিয়াল আসবে ওই সিরিয়ালের জন্য পাখির মতো হয়ে বসে আছে। এইদিকে ভাত চাপায়নি, ভাত কেমন করে খাবে, কি রান্না করবে? এই জন্য খবর বিঘায় গিয়ে বলছে, বিঘাই গো কি একটা টিভি দেবেন, ওই টিভিটাকে সুন্দর করে ঘরের মধ্যে রেখে দেব, সময়ের মধ্যে আপনার মেয়েও দেখবে, আপনার জামাইও দেখবে, আমিও দেখব, আমার যত বাড়ির মধ্যে ফ্যামিলি রয়েছে সবাই মিলে বসে বসে টিভি দেখব। এই টিভিটা দিতে আপনি অবহেলা করবেন না। বাপজান কি অসুখ এসেছে সমাজে, এতগুলো জিনিস এই যে উল্টে মেয়ের বাবার কাছে নিচ্ছে। কারা নিচ্ছে? শিক্ষিতও নিচ্ছে, যারা খুব উঁচু শিক্ষিত মানুষ তারাও নিচ্ছে,
কিছু কিছু আমাদের জাত যারা আছে তারাও নিচ্ছে। এই জায়গাতে দুঃখ লাগে, একজন যদি এরকম মানুষ নেই যারা জ্ঞান রাখে না, শরীয়ত বুঝে না, সেই জায়গাতে অত দুঃখ হবে না। কিন্তু যারা শিক্ষিত তারা এইরকম ভাবে গাড়ি নিচ্ছে, টাকা নিচ্ছে। হ্যাঁ বাপজান আমার, এইরকম করে মেয়ের বাবাকে যদি কষ্ট দিয়ে 3 লক্ষ টাকা যদি আপনি জবাই করে নিয়ে আসেন, 4 লক্ষ টাকা নিয়ে যদি জবাই করে নিয়ে আসেন, শুনে নেন জীবনে ওই স্ত্রীর কাছে করবেন না। মন ভরে যে আপনার খিদমত করবে সেটা আপনি পাবেন না। কেন? সে মেয়ের বিবাহ দিতে গিয়ে নিজের ভিটা বাড়ি বিক্রি করতে হয়েছে। কি একটা মেয়ের বিবাহ দিতে গিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতে হয়েছে। হে বাপজান আমার, অনেক মেয়ের বাবা আছে, ওই মেয়ের বাবার আমরাকে সম্মুখীন হতে হয়েছে। কান্না করছে আর বলছে, মৌলানা আমি 5টা মেয়ের বিবাহ দিয়েছি, আমার জমি যা ছিল বিক্রি করতে 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 আমি বিক্রি করে দিয়েছি। মৌলানা সাহেব, আমি শেষের বেলায় পিডাব্লিউতে আমি বাড়ি করে আছি, রোডের ধারে বাড়ি করে আছি। শেষের বেলায় আমার কাজ করে একটা মেয়ে বেঁচে আছে, ওই মেয়েটির বিবাহ দেব। ওই মেয়েটির বিবাহ দিতে গিয়ে আমাকে 1.5 লক্ষ টাকা দিতে হবে। এই টাকাটা দেওয়ার মতো আর শক্তি নাই, এই জন্য আমি ভিক্ষা করতে আমি বাধ্য হয়েছি। বাপজান, এরকম অবস্থায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মেয়ে তো জানছে, মেয়ে কি জানছে, হাইরে আমি মেয়ে হয়েছি তার জন্য বাবার কাছে এত ভারী হয়েছি, বাবার কাছে আমি এত খাস করে এমনই হয়েছি, আমার জন্য বাবাকে ভিক্ষা করতে হয়েছে। বাবা বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, বাজারে বাজারে হাত খোলাতে গিয়ে গিয়ে ভিক্ষা করছে, হাত বাড়াচ্ছে। ওই মেয়েটির বিবাহ দিয়ে 1.5 লক্ষ টাকা নিয়ে আপনি যে বিবাহ দিলেন আর যে বিহার কাছে নিলেন, ওই দুলহান, ওই মেয়ে, ওই স্ত্রী যে আসবে, স্বামীর দিকে যখন দেখবে তখন তার মনের ব্যথাটা জেগে যাবে। হাইরে, আমার বিবাহ দিতে গিয়ে আমার বাবার কাছে তুমি 1.5 লক্ষ টাকা নিয়েছ, আমার বাবার লুঙ্গি পর্যন্ত বিক্রি করতে হয়েছে, আমার মার পিরনের শাড়ি খান পর্যন্ত বিক্রি করতে হয়েছে, অনেক জায়গার খবর রয়েছে। বিবাহ দিতে গিয়ে বাড়ির মধ্যে কিছুই নাই, সামনে কুরবানি চলে আসছে, কুরবানি দিতে হবে। শ্বশুর শাশুড়ির মাথায় এটা কথা ঘুরতে আছে, যদি নতুন জামাইকে কুরবানি খেতে যদি না ডাকি তাহলে অসুবিধা হবে, ভেজাল হবে, ওই জায়গাতে আমাদেরকে বেজ্জত হতে হবে। সেই জায়গাতে আবার করে খাস করে খরচ করে অন্যর কাছে ঋণে টাকা নিয়ে খাস করে, এই যে দেখেন 10% 20% টাকা দিতে দেওয়া হয়, ওই সুদের উপরে টাকা নিয়ে ওই যাবার জন্য কুরবানি দিতে বাধ্য হতে হলো। হে বাপজান আমার, শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই জায়গাতে ঘোষণা দিয়েছেন, বান্দারে তুমি এই জায়গাতে একটা যে মেয়েকে নিয়ে আসবে, যে মেয়েটির কাছে তুমি শান্তি উপভোগ করবে, যে মেয়েটিকে তুমি খাস করে ব্যবহার করবে, ওই মেয়েটির বাবার কাছে কখনো তুমি 1 টাকার জিনিস নিতে পাবে না। ওই মেয়েটির যেটা দাম রয়েছে ওই মেয়েটিকে দিয়ে দাও, আর দিয়ে তুমি সুন্দর করে বউ করে নিয়ে এসো। হে বাপজান আমার, সুন্দর পদ্ধতি নিয়ে আসতে হবে, হালাল পদ্ধতিতে নিয়ে আসতে হবে। কিন্তু শুনে নিন, আপনি যে ছেলের বিবাহ দেবেন, আপনার 5 ওয়াক্তের নামাজি ছেলে, আপনার ভালো ছেলে, ওই ভালো ছেলের জন্য একটা ভালো মেয়ের খোঁজ করতে হবে। সেই মেয়েটিকে কেমন মেয়ে খোঁজ করবে,
আপনি যদি দেখেন এই মেয়েটি মাদ্রাসার ফারেগা মেয়ে, এই মাদ্রাসা থেকে ফারেগা হয়েছে, এই মাদ্রাসাতে শিক্ষকতা করেছেন, এই মাদ্রাসাতে আপা হিসাবে আছে, তার বোরকা দেখে তার পর্দা দেখে আপনি বউ করে নিয়ে আসিয়েন না। পর্দা দেখে, বোরকা দেখে, আর আপা দেখে, আর ফারেগা মেয়ে দেখে জীবনে বউ করে নিয়েন না। একটা ভালো ছেলের বউ দেখতে গেলে কি দেখতে হবে? সে মেয়েটিকে দেখতে হবে। দ্বিতীয় নম্বরে মেয়েটির মাকে দেখতে হবে। তৃতীয় নম্বরে ওই যে বউটা, যে মেয়েটাকে বউ করে নিয়ে আসবেন, সে মেয়েটির নানিকে দেখতে হবে, তার খালাকে দেখতে হবে। এইগুলোকে দেখে সুন্দর করে দেখার মানে হলো ওর মার সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, এর মাটা কেমন মেয়ে, এই মেয়েটির কেমন চরিত্র, ব্যবহার, কালচার, শিষ্টাচার। আবার এই মেয়েটির নানি সম্পর্কে একটু খবর নিতে হবে। এই মেয়েটির নানি কেমন ছিল, এই মেয়েটির খালা কেমন ছিল, এই মেয়েটির মা কেমন, এই মেয়েটির বোন কেমন, তাদের সংসারে আগুন লেগে আছে নাকি, ওই মেয়েগুলোর সঙ্গে ভালো ব্যবহার, গ্রাম প্রতিবেশীর সঙ্গে, পড়োশির সঙ্গে, বাড়ির মধ্যে ভালো ব্যবহার চলে কি চলে না, এইরকম জিনিস দেখে যদি বউ করে নিয়ে আসে তাহলে অবশ্যই কোনো জায়গাতে ঠগা খাবেন না। দেখে বউ করে নিয়ে আসতে হবে। কেমন বউ নিতে হবে? যেই মেয়েটি 5 ওয়াক্তের সালাত আদায় করনে वाली মেয়ে, 1 মাসের রোজা রাখনে वाली মেয়ে, সুন্দরভাবে নিজের ইজ্জতের খাস করে সুন্দর করে হেফাজতে রেখেছেন, পাক দামান মেয়ে, এই মেয়েকে আপনাকে বাছাই করে নিয়ে আসতে হবে। জি, দরকার পড়লে মেয়ের বাবাকে টাকা দিতে হবে, মেয়েটাকে খরিদ করে নিয়ে আসেন। ভালো মেয়ে নিয়ে আসতে হবে। কোন মেয়ে নিয়ে আসবেন? নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা, এইরকম ভাবে যে মেয়েগুলো সুন্দরভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করে, 1 মাসের সিয়াম পালন করে, এবং এই মেয়ের মধ্যে চরিত্র ব্যবহার ভালো আছে, স্বামীর খিদমত করবে, স্বামীর খাস করে এইরকম ভাবে ইজ্জতের খেয়াল রাখবে, নিজেকে সুন্দর করে গুটিয়ে রাখবে। হে বাপজান আমার শুনে রাখো, এইরকম যাদের মধ্যে চরিত্র থাকবে, আল্লাহওয়ালি মেয়ে, যে মেয়েগুলো নিজের কাকাতো ভাইকে দিয়ে নষ্ট করে দেয়নি, নিজের বন্ধু বান্ধবকে দিয়ে ক্লাস 10-এ পড়ার সময় নিজেকে বরবাদ করে দেয়নি, যে মেয়েগুলো অন্যর সঙ্গে ফোনে আলাপ আলোচনা করেনি, যে মেয়েগুলো সুন্দরভাবে নিজেকে গুটিয়ে রেখেছে, নিজেকে হেফাজতে রেখেছে, সে মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে আসতে হবে, সেই মেয়েগুলোকে বউ বানিয়ে নিয়ে আসতে হবে। দেখতে হবে। অনেক মেয়ে আছে জানেন, স্বামীর খিদমত করবে না, স্বামীর দিকে দেখবে না, স্বামীর দিকে তাকিয়ে দেখবে না, কি করবে? অন্য পুরুষদের দিকে তার নজর আছে, মানে ছোট থেকে ওর ব্যবহারই পড়ে গিয়েছে। কি ব্যবহার পড়েছে? অন্যর সঙ্গে এই যে হ্যালো হ্যালো, এখন দেখবেন বাস ট্রেনে ক্লাস 9-এ পড়ছে গো, কানে ইয়ারফোন লাগিয়ে নিয়েছে, আর লাগিয়ে নিয়ে মোবাইল খালি টিপতে আছে, টিপতে আছে, ঠক ঠক করে ঠুকতে আছে, আর এইদিকে হ্যালো কোনঠে নামলে? আমি যাব এই লালগোলা জালসাতে গত বছর, তো মালদাতে এক জায়গাতে 2টো মেয়ে চাপলো, আমিও চেপেছি, তো 3টা সিট। তা আমাকে বলছে মৌলানা ওইটা সিট খালি আছে, ওইটাতে আপনি বসেন, আমরা 2জন এটাতে বসি। ঠিক আছে, বসে গেল। তোরা আগে বসলো, আমি তার পিছনে সিটটাতে আমি বসে গেলাম। মাশাআল্লাহ, একটা লিডকে বের করে, ইয়ারফোনকে বের করে, একটা ওই মেয়েটির কানে, একটা এই মেয়েটির কানে দিয়ে দিয়ে 2জন বান্ধবী মিলে কত যে কি দেখছে, আর খিলখিল খিলখিল করে হাসছে, আর কত যে উল্লাস, কত যে ঠাট্টা মজা।
তো আগে দিকে যারা আছে ওরা একবার চমকে চমকে উঠছে যে বাবারে এ মেয়ে গেল যে কি পেয়ে গেল। আর আমিও অন্তরে অন্তরে বলছি, আল্লাহ এদের কাছে কি কোনো মানে ইলহাম আসছে নাকি অন্তরের মধ্যে যে কি ব্যাপার, কি পেয়ে গেল। তো এত মজাকার ঠাট্টার হাসি রহস্য। তারপরে ফোন চলে আসলো। তো ফোনে যে কথা বলছে, ইয়ারফোনের একটা কিন্তু বাটাম দাবারি আছে ভাই, লম্বা করে টিপনির মতো নাই খা। তো ওকে মুখে ধরে দাঁতে ধরে নিচে দিয়ে কি করছো, চালু করলো। করতে করতে একটা ফারাক্কা টোপে নেমে গেল আর একটা ডাক বাংলাতে নেমে গেল। তো আল্লাহু আকবার, কি বলবো আর, যে ঘুরে ঘুরে খালি তাকাচ্ছে আমার দিকে। তো আমি বললাম যে তোরা যে কোন প্রোডাক্ট থেকে এসেছিস রে, আর কার সংসারে যে পড়বি, যার সংসারে পড়বি যদি একটা সোজা সাপটা বান্দার কপালে পড়ে যায় তাহলে আর জীবনটাকে আদা বাটা করে রেখে দিবি রে। তোর জীবনটা তার জীবনটাকে বরবাদ করে দিবি। ও মেয়ে জীবনে থাকবে, স্বামী হয়েও গেল, কি বলবে জানেন? একটাই কথা বলবে, আব্দুর রহমানের বাপজি তুমি থাকো, ঈদের কাপড় তুমি কিনতে জানো না, আমি একটু বাজারে যাই কিনে নিয়ে আসি। অন্যর বাইকে চাপে চলে যাবে, মায়ের বাড়ি যা অন্যর বাইকে চাপে চলে যাবে মেলা ঘুরতে, কত কি যা করবে। এর চরিত্র ব্যবহার, কালচার, শিষ্টাচার ছোট থেকে মা বাবা এমন করে আর জিভাটাকে লম্বা করে দিয়েছে। এরকম মেঘ থেকে সাবধান থাকবে, না তো এ দুনিয়াতে জীবিত থাকাকালীন আল্লাহর জাহান্নাম দাও দাও করে দেখতে পাবেন। কেন জানেন? স্ত্রী যদি ভালো হয় তাহলে তো ভালো, আর খারাপ যদি হয়ে গেল তাহলে দুনিয়াতে কি করবে জানেন? সবারই জ্বালা বরদাস্ত করতে পারবেন, স্ত্রীর